মনোনয়ন যাচাই বাছাইয়ে প্রার্থিতা বাতিলের হিড়িক পড়েছে জামায়াতে। এরই মধ্যে বিভিন্ন আসন থেকে জামায়াতের প্রার্থিতা বাতিলের খবর আসছে। সেই তালিকায় আছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কক্সবাজার ২ আসনে জামায়াতের প্রার্থী ডক্টর হামিদুর রহমান আজাদ। আদালত অবমাননা সংক্রান্ত জটিলতায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এ ব্যাপারে জামায়াতের প্রভাবশালী এই নেতা বলেন, প্রশাসনের ভেতরে এখনও ফ্যাসিবাদী সরকারের দোসররা সক্রিয়। তাদের প্রভাবে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। মনোনয়ন যাচাই বাছাই শেষে তার প্রার্থিতা বাতিল ঘোষণার খবর প্রকাশের পর কিছু সরকারি কর্মকর্তাকে হাততালি দিতে দেখা গেছে বলে অভিযোগ করেন তিনি। হামিদুর রহমান আজাদ আরও বলেন, ফ্যাসিবাদী আমলের সাজানো ও মিথ্যা মামলার অজুহাতে মনোনয়নপত্র বাতিল করা অন্যায় সিদ্ধান্ত। আমার হলফনামায় ঋণ খেলাপি, ট্যাক্স ফাঁকি বা রাষ্ট্রীয় কোনো আর্থিক অনিয়মের অভিযোগ নেই। তারপরও ২০১৩ সালের আদালত অবমাননার একটি মামলাকে সামনে এনে মনোনয়ন বাতিল করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও বৈষম্যমূলক। এদিকে ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতায় যশোর ২ আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ মসলি উদ্দিন ফরিদির মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া শিক্ষকতা পেশায় জড়িত থাকায় গাইবান্ধা ১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মজিদুর রহমানের মনোনয়নও বাতিল করা হয়েছে। এছাড়া কুমিল্লা ৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অসম্পূর্ণ হলফনামা এবং হলফনামার সব তথ্য না দেয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এদিকে কুড়িগ্রাম ৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলমের মনোনয়ন স্থগিত করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে নির্বাচন আইন অনুযায়ী তার প্রার্থিতা আপাতত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সার্বিক বিষয়ে জামায়াত নেতা ডক্টর হাফিজুর রহমান বলেছেন, কক্সবাজার ২-এ হামিদুর রহমান আজাদ ভাই সহ এখন পর্যন্ত জামায়াতের ৫ জনের মনোনয়ন বাতিল বা স্থগিতের বিষয়টি লেভেল প্লেয়িং ফিল্ডের পথে বড় বাধা। এভাবে চলতে দেয়া যায় না। আশা করছি সরকার ও কমিশন বিষয়গুলো খতিয়ে দেখবে। যদি রিটার্নিং অফিসার তথা ডিসিরা বিন্দুমাত্র পক্ষপাতিত্ব করে থাকেন তবে তাদেরকে স্ট্যান্ড রিলিজ দেয়া জরুরি।